সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা রেজাল্ট অলরেডি পেয়ে গেছো বা পেতে চলেছো। তো তোমাদের জন্য একটা বড় আপডেট, যেটা হচ্ছে তোমাদের ডকুমেন্ট সংক্রান্ত অনেকেরই সমস্যা। তোমরা ডেইলি দেখছি কিছু না কিছু কমেন্ট করছো যে এই সার্টিফিকেট আমি রেডি করতে পারছি না, ওই সার্টিফিকেটটা আমি বুঝতে পারছি না কী করে করব। তো দেখো, তোমাদের আমি একটা সমস্যা আজকে এই তোমাদের যা টোটাল কোশ্চেন্স ডকুমেন্টস নিয়ে, তো সেইটারই আজকে আমি সমাধান করতে চলেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করে যেও না। তো দেখো, ফার্স্ট অফ অল তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে বা মেইন ডকুমেন্টস যেগুলো সবথেকে দরকারি, যেগুলো যে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য খুব মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয়, যেটা ছাড়া ফিজিক্যাল ভেরিফিকেশান কমপ্লিট হবে না এবং তোমরা কলেজে ভর্তি হতে পারবে না কোনোভাবেই। তো দেখো, সেই ডকুমেন্টসগুলো কী কী। এক হচ্ছে তোমাদের নর্মালি যেটা লাগে সেটা হচ্ছে আধার কার্ড, তারপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থটা, প্রপার ডেট অফ বার্থ লাগে, এগুলো তো নর্মালি। এবার আমরা চলে আসি আসল, যেটা হচ্ছে তোমার ভ্যালিডিটি দেখাবে, সেটা হচ্ছে তোমার ডমিসাইল সার্টিফিকেট, তোমার হচ্ছে ইনকাম সার্টিফিকেট, তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিছু যারা আছে তাদের জন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, তারপর হচ্ছে তোমার যে রেজাল্ট, সেই রেজাল্টের বেসে যে অরিজিনাল জিএমআর র্যাঙ্ক, সেইগুলো সব কিছু ভালোভাবে রেডি করে রাখবে। অর্থাৎ তোমার যে রেজাল্টটা বেরোবে, সেই রেজাল্টের জিএমআর র্যাঙ্কটা হচ্ছে তোমার কাছে মেন ভ্যালিডিটি। তো আমি প্রত্যেকটা নিয়ে এবার আলোচনা করব। তো ফার্স্টে দেখো, আমরা আলোচনা করব ডমিসাইল। তো আগে তোমাদেরকে বলে দিই, তোমরা ভিডিওটা একটু লেন্থি হবে, তো তোমরা আগে শুনে নাও। তোমরা অনেকেই কোশ্চেন করছিলে, দাদা আমি ডকুমেন্টসটা রেডি করতে পারছি না, আমি এটা কোথা থেকে পাবো। তো তোমাদের জন্য আগে বলে রাখি আমি, তোমরা ফার্স্টে সার্চ করবে WBGE 2025, সার্চ করবে তোমরা যেখান থেকে রেজাল্টটা দেখতে পাবো। অর্থাৎ WBGEর ওয়েবসাইট খুললে ওখানে গিয়ে যেখানে রেজাল্ট অপশানটাতে রেজাল্টটা দেখতে পাও, সেই জায়গাটাতে গেলে যে ইন্টারফেসটা খুলবে, ওখানে দেখবে একটা জায়গাতে রেজাল্ট, যেখানে এখন মানে যেখানে রেজাল্টটা বেরোয়, যে অপশানটা নীল বর্ডার যেটা দেওয়া থাকে, সেখানে হচ্ছে রেজাল্টটা শো করে। তোমরা দেখে এসছো, যারা ড্রপ আছো বা রানিং ইয়ারে যারা আছো তারা জেনে এসছো। তো দেখো, সেইটার দুই পাশে দুটো বক্স বা টেবিল থাকে। তো দুটো টেবিলের মধ্যে বাঁদিকে যে টেবিলটা থাকে নিচের দিকে, তো সেটাকে আগে দেখবে। সেটাতে কী থাকে, সেটাতে দেখবে তোমাদের লেখা থাকে যে ইনফরমেশন বুলেটিন। সো ইনফরমেশন বুলেটিনে তোমরা যখন ক্লিক করবে, তোমাদেরকে একটা 50 থেকে 34 এরকম একটা বড় একটা কী আসবে, একটা শিট বেরোবে, যেখানে তোমাদের টোটাল WBGEর ইনফরমেশান থাকে। সেই WBGEর ইনফরমেশান যে পেজটা আছে, তার মধ্যে তোমরা লাস্টের দিকে দেখবে একটা লেখা থাকে যে ডকুমেন্টস। সো ডকুমেন্টসের মধ্যে প্রত্যেকটা ডকুমেন্টস যেটা এই বছরের ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য তোমাদের লাগবে, তো সেইটারই লিঙ্ক বা সেইটারই ছবি দেওয়া থাকে একটা A4 পেজ। তো সেখান থেকে তোমরা সেই প্রপার ডকুমেন্টসটা নিয়ে প্রিন্ট আউট করিয়ে সঠিক জায়গা থেকে তোমরা কী করবে, ওটাকে প্রুফ করাবে, প্রুফ করিয়ে তোমাদের কাছে সার্টিফিকেট হিসেবে রেখে দেবে। এবার আমি যদি বলি তোমাদের ফার্স্টে আমরা ডমিসাইল সার্টিফিকেটটা কীভাবে বের করবো, তো তোমরা আশা করি আগে বুঝতে পারলে যে কোথা থেকে তোমরা ওটা ডাউনলোড করবে। তোমাদের প্রচুর কোশ্চেন ছিল এই WBGEর যে ডকুমেন্টসটা কোথা থেকে ডাউনলোড করতে। সো ফার্স্ট হচ্ছে, এবার আমরা চলে আসি ডমিসাইল সার্টিফিকেট। তো ডমিসাইল সার্টিফিকেটটা দেখো, তোমাদের তিন ধরনের হয়। দুটো হচ্ছে প্রপার, আর একটা হচ্ছে যারা বাইরে থেকে আসে। সো প্রোফর্মা A1, প্রোফর্মা A2 এবং প্রোফর্মা B। সো প্রোফর্মা A1টা কি? A1টা যেটা আমরা BDO অফিস থেকে আমাদেরকে এই ডমিসাইল সার্টিফিকেটটা বের করতে হয়। প্রোফর্মা A2, তুমি যেই স্কুল থেকে 10+2 অর্থাৎ 12 পাস করে এসছো, সেখান থেকে তোমাদের ডমিসাইল সার্টিফিকেটটা রেডি করতে হয়। থার্ড হচ্ছে যে প্রোফর্মা Bটা আছে, তুমি এখানকার বাসিন্দা না, কিন্তু এখানে অন্য জায়গা থেকে এখানে পরীক্ষার থ্রু বা অ্যাডমিশন নেবে, সেটার জন্য এসছো, তুমি হচ্ছে প্রোফর্মা B ক্যাটাগরির মধ্যে পড়বে। তো আশা করি বুঝতে পারলে কোন ক্যাটাগরি কী ব্যাপার আছে। এবার আমরা চলে আসবো লাস্ট, তোমরা যে ব্যাপারটা বুঝলে সেটার উপরে এবার তুমি কোনটা করবে। যারা প্রপার বাসিন্দা, যে প্রোফর্মা A1 এবং A2 এই দুটোই করতে পারবে। তো সবাই একটা জিনিস পাবে, আমার তো তিনটে জিনিস, আমার ধরো তিনটে, যারা বাইরে থেকে আসে তারা আমার যে বিটা করবো, এটা আমাদের কনফার্ম। কিন্তু প্রোফর্মা A1ও আছে, প্রোফর্মা A2 আছে, দুটোই আছে। আমি কোনটা করবো? আমাকে সবই করতে হবে? আমাদেরকে দুটোই ডকুমেন্টসই কি লাগে? তো না, দেখো তোমাদের হচ্ছে প্রোফর্মা A1ও যেমন ভ্যালিডিটি আছে, প্রোফর্মা A2রও ভ্যালিডিটি আছে,
কিন্তু সবসময় তোমাদের প্রোফর্মা A2টার হচ্ছে ভ্যালিডিটিটা বেশি লাগে, কেননা তুমি রানিং এখন কোন স্কুল থেকে বা পড়ে এসছো কি না সেটা কনফার্মেশন প্রোফর্মা A2 দিয়ে দেয়। প্রোফর্মা A1 তুমি যখন করতে যাবে তোমাকে SDO, BDO, পুলিশ স্টেশন সব জায়গাতে সব ভেরিফাই, মানে একটা প্রসেস অনুযায়ী গিয়ে তারপর তুমি এই সার্টিফিকেটটা পাবে। তো এটা হচ্ছে প্রসেস। তো এবার আমার একটা কোশ্চেন, তাহলে আমি কোন কোন মানে প্রোফর্মাটা আমি তাহলে করবো আমার সবথেকে ভালো হবে? দেখো তোমাদের কাছে প্রোফর্মা A1 যেমন ভ্যালিডিটি, প্রোফর্মা A2 দুটোই আছে দরকারি। তো আমি কোনটা করবো? A1টা সুবিধা হবে নাকি A2টা? তো দেখো A2টা করলে তোমরা স্কুলে যাবে, যেখান থেকে 12 পাস করেছো সেখানে গিয়ে তোমরা দেখাবে স্যার আমার এটা লাগবে, তো আধ ঘন্টার মধ্যে দিয়ে দেবে। কিন্তু যদি A1 করতে যাও তোমাকে SDO যেতে, BDOতে যাবে, সেখান থেকে তোমাকে থানায় ভেরিফিকেশানে পাঠাবে, সেখান থেকে আবার তোমার BDO অফিসে আসবে, তারপরে তোমার এটা কনফার্ম হবে। ধরে নাও একটা 2-3 দিন লাগবে, আর একটা এক ঘন্টার ব্যাপার। তোমাদের কাছে 1 ঘন্টা যেটা সেটাই তো সবথেকে বেটার না? তো সেই হিসাবে তোমরা প্রোফর্মা A1টা করাচ্ছে, A2টা করবে, যেটা হচ্ছে স্কুল থেকে করতে হয়। তো বুঝতে পারলে কোনটা কোথা থেকে বের করতে হয় সেটাও বলে দিলাম। এবার তোমাদের যে তোমরা একটা কোশ্চেন করছো ব্লক লেটারে লিখতে হয় না স্মল লেটারে? দেখো তোমাদেরকে সবসময় ব্লক লেটারে লেখা উচিত, কিন্তু তোমরা যদি নর্মালি যেইভাবে আমরা লিখি সেইভাবে লিখলেও এখানে হবে, এটাতে কোনো ডাউট নেই। আর যেখানে সব ডকুমেন্টসে দেখবে একটা নির্দিষ্ট সেকশান থাকে যেখানে তুমি একমাত্র ফিল আপ করবে, তো সেখানে অনলি ফর তুমিই করবে, তার বাদে এক্সট্রা জায়গাতে তুমি ফিল আপ করবে না। এইটা হচ্ছে টোটাল ইনফরমেশান দিয়ে দিলাম প্রোফর্মা A2 নিয়ে। এবার আমরা চলে আসবো, এটা গেল অলরেডি একটা ডমিসাইল সার্টিফিকেট। এবার আমরা চলে ইনকাম সার্টিফিকেট। দেখো যে সকল পরীক্ষার্থী WBJEE থ্রু অ্যাডমিশান নেবে তাদের কাছে একটা ক্রাইটেরিয়া থাকে যে তোমরা ইনকাম সার্টিফিকেটে বেসে কী ক্রাইটেরিয়া থাকে, অর্থাৎ তোমাদের হচ্ছে EWS সার্টিফিকেট যেমন আছে, ইনকাম সার্টিফিকেট অর্থাৎ টিউশন ফিজ ওয়েভার। তোমরা যখন দেখবে যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন TFW টিউশন ফিজ ওয়েভার যে জিনিসটা লেখা থাকে সেটা যদি ইয়েস করে থাকো, অর্থাৎ তোমরা টিউশন ফিজের ছাড়ের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে। তো ধরো তোমরা সেটার থ্রু কলেজ পেয়ে গেলে, তখন তোমার কলেজ দেখতে চাইবে তোমার ইনকাম কত আছে। তো তোমাকে সেই জন্য প্রপার WBJEE যেটা কাউন্সিলিংয়ে লাগে সেই ইনকাম সার্টিফিকেটটা বের করতে হবে। তো সেই ইনকাম সার্টিফিকেট কোনটা? তো দেখো ওখানেই পেয়ে যাবে তোমরা সেই ইনকাম সার্টিফিকেটটা। সো ইনকাম সার্টিফিকেটটাকে তোমরা ডাউনলোড করবে এবং সেটাকে প্রপারভাবে BDO অফিস থেকে বের করে নেবে। এবার দেখো আমি চলে আসি এটার কতটা ভ্যালিডিটি আছে। দেখো তোমার যদি ইনকেস কোনোভাবে TFW থ্রু কলেজ পেয়ে যাও, টিউশন ফিজ ওয়েভার, সো তোমাকে দরকার হবে এই ডকুমেন্টসটা, যেটা তুমি প্রপারলি যদি দেখাতে পারো তাহলে তুমি এটার থ্রু অ্যাডমিশান নিতে পারবে। আদারওয়াইজ তোমার অ্যাডমিশান নেবে না, তুমি অ্যাজ এ নর্মাল ক্যান্ডিডেট হিসাবে নেবে, কোনো ছাড় তুমি পাবে না। ওটার জন্য সবাইকে বলবো তোমরা যারা যারা একবার একটু দেখে নিও তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা, বা অ্যাপ্লিকেশান ফর্মই বলবো। তো সেখানে তোমরা ইয়েস করেছিলে, যদি ইয়েস করে থাকো তাহলে তোমরা ওখানে আগে গিয়ে ডকুমেন্টসটাকে রেডি করো। আমি তোমাদের অনেক দিন থেকে বলেছিলাম এটা রেডি করতে, তোমরা আশা করি অনেকে রেডি করে ফেলেছো। এরপরে আমরা চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা, এখন যে জিনিসটা খুবই ভ্যালিডিটি বা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে OBC NCL সার্টিফিকেট। সো OBC NCL সার্টিফিকেটটা কতটা ভ্যালিডিটি? দেখো তুমি OBC ক্যান্ডিডেটের জন্য একটাই সার্টিফিকেট যেটা দরকার, OBC A অথবা B, তো হচ্ছে OBC NCL সার্টিফিকেট। এটা কি OBCর একটা পার্ট, যেটা না থাকলে তুমি যে কোনো কলেজে অ্যাডমিশান নাও না কেন, তুমি অ্যাজ এ জেনারেল হিসেবে কলেজে অ্যাডমিশান নিতে পারবে, OBCর কোনো ভ্যালিডিটি থাকবে না। ওটার জন্য তোমাকে রেডি করতে হবে WBJEE থ্রু যে OBC ফরম্যাটটা দিয়েছে সেই OBC NCL সার্টিফিকেটের ফরম্যাটটা। সো এটা ডাউনলোড করে তোমরা বের করবে। কোথা থেকে বের করবে? এটা তোমরা SDO অফিস থেকে বের করবে, করে তোমরা এটাকে প্রপারভাবে রেডি করবে। সো এটা রেডি করলে তোমাদের হচ্ছে তোমরা সবথেকে লাভবান হবে যারা OBC আছো। আর এখনকার দিনে দাঁড়িয়ে এবছর যারা কাউন্সিলিং করাবে, OBC একটা বড় একটা ফ্যাক্টর, তোমাদের মেন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। সে মতো অবস্থায় তোমাদের যদি এই সার্টিফিকেটটা না থেকে থাকে, তোমাদের সরাসরি এটা তোমরা জেনারেল হিসেবে কলেজে অ্যাডমিশান নিতে হবে। তুমি
ডব্লিউবিজেইতে যে ওবিসি যে থ্রু যে ছাড়টা পাওয়া যায় সেটা তুমি পাবে না। সো এটাই বলবো, তোমরা একটু বি কেয়ারফুলি থেকো এবং সব ডকুমেন্টসগুলো ভালো করে রেডি করে থেকো। এবং যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে যে আরও কোনো ডকুমেন্টস তোমার এটা বলা উচিত ছিল, তো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আমি আজকে এতদূর পর্যন্ত তোমাদের জন্য রাখছি। তোমাদের দরকার হয় তুমি যা আবার কমেন্ট করবে সেটার বেসে আমি আবার নতুন ভিডিও বানিয়ে দেবো। এখন তোমাদের ডাউটস যাই থাকুক না কেন তোমরা সরাসরি আমাকে কমেন্ট করতে পারবে, আমি সেটার বেসে ডেইলি এখন ভিডিও বানিয়ে দেবো। তো আজকে তোমাদের জন্য এতটুকুই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও, আর বলে দিও ভালো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, কারণ এখন থেকে প্রতিদিন একটা ভালো নোটিফিকেশান বা ভালো টপিক্সের ওপরে ইনফরমেটিভ ভিডিও আসতে চলেছে। তো এখন থেকে কাউন্সেলিংয়ের শেষ পর্যন্ত তোমাদের পাশে আমি থাকবো। তোমরা প্লিজ আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো, যাতে আমি তোমাদের ভালোভাবে সাপোর্ট করতে পারি। তো আজকে আমি এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, চলো।